কিছুদিন আগে আমি একটা বিচে ঘুরতে গিয়েছিলাম। তা ঘুরতে গিয়ে সেখানে একটা ওয়াচ টাওয়ারে উঠি। তা ওয়াচ টাওয়ারে উঠে একটা জিনিস ফলো করলাম, যেটা কিন্তু আমাকে অনেকটাই ভাবিয়েছে। তাই ভাবলাম এটা তোমাদের সবার সাথে শেয়ার করা প্রয়োজন আছে। তা উপর থেকে দেখছিলাম যে সমুদ্রের জলগুলো বারবার করে পাথরের সাথে ধাক্কা খাচ্ছে। ধাক্কা খেয়ে কিছু জল আছে যেগুলো ধাক্কা খেয়ে আবার পাথরের উপর উঠে চলে আসছে। তা তখন মনে মনে ভাবছিলাম যে জলগুলো নিজেদের মধ্যে কি কথা বলতে পারে। তা যেই জলগুলো ওই পাথরের কাছে রয়েছে তারা নিশ্চয়ই একে অপরের সাথে বলছিল যে যারা কিনা পেছনে আছে তারা অনেক ভাগ্যবান, আর আমরা কিনা বারবার এই পাথরের কাছে এসে ধাক্কা খাচ্ছি এবং আমাদের ব্যথা আমরা নিজেরা অনুভব করছি, যারা পেছনে আছে তারা কিন্তু এই ব্যথা অনুভবই করছে না। এইভাবে কিন্তু তাদের দিনের পর দিন চলতে থাকে, কিন্তু সেই পাথরে বারবার করে ধাক্কা খাওয়ার পরেও সেই জলগুলো কিন্তু ফিরে যায় আবার সমুদ্রের মধ্যে তাদের নিজেদের স্থানে। কিন্তু কিছু জল আছে যারা কিনা এই ব্যথা সহ্য করতে পারে না, তারা তাদের থেকে আলাদা হয়ে যায় এবং সেই পাথরের মধ্যে আলাদা একটি জায়গা খুঁজে তারা থাকা শুরু করে। কিন্তু আমরা যদি ভালো করে দেখি তাহলে কিন্তু দেখতে পাবো সেই জলগুলোর কিছুদিন পরে পচন অনিবার্য হয়ে পড়ে, কেননা তারা সেই স্রোতের মধ্যে থাকে না। বন্ধুরা, আমাদের লাইফেও কিন্তু এরকম হয়। আমরা কিন্তু বারবার করে এই পৃথিবীতে ধাক্কা খেতে থাকি। তা কিছু লোক আছে বারবার ধাক্কা খাওয়া সত্ত্বেও তারা নিজেদের কাজে আবার নেমে পড়ে, যেরকমভাবে সমুদ্রের জলগুলো পাথরে ধাক্কা খাওয়ার পরে আবার সমুদ্রে ফিরে যাচ্ছিল। কিন্তু কিছু মানুষ আছে যারা কিনা এই সংঘর্ষের লাইফ সহ্য করতে পারে না এবং তারা মূল স্রোতে ফিরে যেতে চায় না, এবং তারা সেই সমুদ্রের জলের মতন যারা পাথরের মধ্যে একটা ছোট্ট স্থানে সংঘর্ষহীন জীবন বেঁচেছিল, তাদের মতন একটা সংঘর্ষহীন জীবন বেছে নিতে চায়, এবং যার ফলে দেখা যায় তাদের কিন্তু হার নিশ্চিত হয়ে পড়ে। তা বন্ধুরা, আমাদের লাইফে আমাদেরও জিততে গেলে কিন্তু সেই সমুদ্রের জলের মতন বারবার পাথরে ধাক্কা খাওয়ার পরেও আবার সমুদ্রের গিয়ে পড়তে হবে এবং তার সাথে লড়াই করতে হবে। তাহলেই কিন্তু আমরা এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো এবং আমাদের জন্য একটা ভালো স্থান আমরা নিজেরা তৈরি করতে পারবো। আশা করি বন্ধুরা গল্পটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।